শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে, আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে, আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ফার তোলে পড়ে। এই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। মারবাই তুই মারো। আরে জীবনে একবারই এমপি হিসাব লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিছেন, বাকি জীবন আপনারা। আরে একটা কয় লাশ পড়বে, ওই বেটা বান্দির বাচ্চা লাশ কারে কয়? আরে বেটা মুরগি মারছ জীবনে, কাপড় চুপড় নিয়া কিন্তু পলাইতে পারবেন না অফিসার স্যাররা। চোরের বাচ্চা। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন বিস্তারিত দেখাবো। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমন ভাইয়ের একটি ভিডিও ক্লিপ দেখে ফেলছেন। উনি বলতেছে, মার ভাই তো মারো, কোনো সমস্যা নাই। তবে প্রিয় দর্শক, এই কথাগুলো কেন বলছে আপনাদের হয়তো জানতে হবে, অনেকেরই হয়তো জানা নেই। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই যখন এমপি নির্বাচন করে যখন তার নিজ এলাকায় যায়, তখনই তার বিরোধী দলের নেতাকর্মীরা যে সমস্ত আচরণ বিধি করেছিল এবং কে মারধর করেছিল, তারপরে সে একটি ভিডিও কনফারেন্সে তখন সে এই কথাগুলো বলে জনসাধারণের সামনে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ব্যারিস্টার সুমন ভাইয়ের অনেক উন্নয়নমূলক কাজকাম কর্মকাণ্ড দেখেছেন। হয়তো অনেকেরই এই কথাগুলো, এই কাজগুলো ভালো লাগতেছে না। বিশেষ করে সাবেক মন্ত্রী যে ছিল, তার যে দলীয় প্রভাব খাটিয়েছিল, সে কিন্তু একজন বড় মাপের নেতা ব্যারিস্টার সুমন ভাইকে সে কিছুতেই মেনে নিতে পারছে না। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলুন সেই ভিডিওটি দেখি কি বলেছিল ব্যারিস্টার সুমন ভাই এবং কি হয়েছিল তার সাথে। চলুন দেখে আসি। আরে মারবাই তুই মারো। আরে জীবনে একবারই এমপি হিসাব লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার তো দিন পরিশোধ হয় না। সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করার মানুষের গ্রামে বসে খাও, লজ্জা করে না তোমরা? মাধবপুর সোনারঘাট বালা টাকার জায়গা আছে নি? শ্রীমঙ্গল আছে, শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান আছে, বাহুবল আছে, প্যালেস, ভদ্রলোকরা গিয়া সবই কেন থাকে। খেলে সোনাঘাট মাধবপুর সোনাঘাট দিকে মন্ত্রী আছিল, তাও তো ভদ্রভাবে একটা হোটেল নাই টাকা খেলে থাকলো না। কেন আমরা কি তা পয়সা কম আছিল না? তা আপনারা কি জানেন মাধবপুর ওই খাসটি ব্রিজ আছে না, ছিলেন নি? ব্রিজের কাছে সিএনজি ওয়ালাদের কাছ থেকে প্রতি সিএনজির কাছ থেকে টেকা নিছেন পৌরসভায় 10 আর নেতা বলতে নিছেন 30 করে। এক একটা সিএনজির কাছ থেকে নিছেন 40 টাকা করে। কত হইয়া নিছেন? আচ্ছা, যে বেটায় সিএনজি ড্রাইভার ডেইলি আমার মতো নেতা হলে 40 দেওয়ান লাগে, এই টাকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না? এ যাত্রীরা দাঁড়া লাগাইবার বাকি খালি রাত 8টা বাজলে হয় 12 দিবাই, 10টা বাজলে হয় 15 দিবাই। কারণ এত 40 টাকা দিতে হয় নেতারে। আপনারা আশ্চর্য হইবা, সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করার মানুষের গ্রামে বসে খাও, লজ্জা করে না তোমরা? আরে খাইতে খাও, আমার কাছ থেকে খাও। নির্যাতিত নিপীড়িত মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে মারবাই তুই মারো। আরে জীবনে একবারই এমপি হিসাব লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার তো দিন পরিশোধ হয় না। তবে বাইটা চাইয়া দিতেইবা, যতদিন বাচ্চা আছে এমপি টাকা কোনো উনাই এমপি তাইকে যদি মাল না বানায়, এমপি তাইকে যদি 2 নম্বরই পয়সা না কামায়, টেকা বানানিটা চাইয়া দিলে এমপি গিরি কি জাত কঠিন আমার দ্বারা যাইনি। গিয়া দেখবেন আমার বাসার মধ্যে শত শত মানুষ, আমার জানটা জান নাই। সকাল 9টার থেকে রাত ঘুমাইছি 3টায় খালপা। সকাল 9টায় উঠিয়া অন্তত 100 মানুষের সমস্যা শুনছি। যে বেটায় মেম্বারের দ্বারা যাইতে পারে, উনটে ব্যারিস্টার আইছে কয় এমপির দ্বারা। যে বেটা জামাইয়ের সাথে খাইয়া যাইতে বউ বাপের বাড়ি কয় ব্যারিস্টারে করো।
আইয়া হয় জামাইয়ে মারে ইটাও আমি বিচার করে দেওয়ার লাগে উনকা কিতা হরমো মানছে ভালোবাসছে আমাকে যাইতাম হয়ে দিই ভালোবাসলে তো যাওন যায় না বালাইয়া ওই 11টার সময় জানাজা 12টার সময় ঘূর্ণিঝড়ে গড় ফালাই দিছে লাইভ করছি ওই যে ফরিদ ভাইয়ে 10,000 টাকা লাইভের মধ্যে দিছে লাইভ করে গড় ঠিক করে দিয়া গেছে আরেকজনের 2টা কিডনি নাই ফুফে কইছে কিডনি দিব কিন্তু টাকা লাগে 15 লাখ একলার ফেট থেকে আরেকলার ফেট কিডনি নিতে উকাই 15 লাখ মাইজে কইতাছে ব্যারিস্টার কেমনে ম্যানেজ করবাই দেখো এরপরে গেলাম ধর্মগড়ের সাথে মিটিং আমরা টুটুলের সহ চেয়ারম্যান সাহেব সহ মিটিং করলাম কইরা বাগান মালিকদের সাথে মিটিং করলাম চা বাগান মালিকদের সাথে মিটিং করে আমাদের নিশ্চিত করছে এরা আমার স্বপ্নগুলা সব হইতাছে মাধবপুরের মাটিতে মিনিমাম 2-3টা বড় বড় হোটেল হইতাছে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরেকটি ভিডিও পরিচয় করে দেব। সেই ভিডিওটি আছে বাংলাদেশের আর এক ফাটাকেষ্ট লিকসন চৌধুরী। উনি কিন্তু একজন বড় মাপের নেতা এবং উনি কিন্তু কোনো দুর্নীতিবাজদেরকে ছাড়ে না, একদমই ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো। আসলে এই দুইজন লোকই আমার খুবই প্রিয় লোক, আর ইনাদের ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি। দর্শক, চলুন আমরা সেই বাংলাদেশের আর এক ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো ফাটাকৃষ্ট, বাংলার ফাটাকৃষ্ট, তো চলুন আমরা সেই বাংলার ফাটাকৃষ্ট কি বলতেছে, তার যে সাবেক বিরোধী দলের নেতা ছিল এই নেতাকে নিয়ে সে কি বলছে এবং সেই নেতায় পাল্টাপাল্টি জবাবে কি দিয়েছে। দর্শক, তার এলাকায় কিন্তু সবসময় গরম থাকে, বিশেষ করে লিকসন চৌধুরী কিন্তু কাউকে ডরে না এবং কাউকে মানে না। ব্যারিস্টার সুমন ভাই হয়তো সে ন্যায্য কথা বলে, আইন অনেক কথা বলে, আর এই ব্যারিস্টার সুমন ভাইয়ের মতোই কিন্তু সে বাংলাদেশের একজন জনপ্রিয় এমপি, সে কিন্তু কাউকে ডরে না। চলুন আমরা সেই ভিডিওটি, সেই রাজনীত ভিডিও, ভাইরাল ভিডিও দেখি কি বলে। আপনারা এত বড় কথা কন, আজকে যেই মাঠে বক্তব্য দিচ্ছি আমাদের প্রেসিডিয়াম মেম্বার আওয়ামী লীগের তার বাড়ির সামনে, আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম, আপনি একটা এরকম কাউলিপাড়ার মাঠ ভৈরা দেখান। এটা কিছুই না, এটা কিছুই না, এটা খালি একটা ছোট্ট নমুনা দেখাইলাম। আজকে কন নৌকা নিয়ে আসবো, নৌকা নিয়ে আসবো, এটা আবার নতুন কি কথা? এ তো আগেও 2বার নিয়ে আইছেন, এইবার মনে হয় সন্দেহ আছে আনতে পারবেন না, এর জন্যই কন নৌকা আনবো, নৌকা আনবো। সবসময় মনে রাখবেন, আমি বুক ফুলাইয়া চলি। আমি আমার বাড়িতে রাস্তাঘাটে কোনো মানুষের সাথে 8 বছরে কোনোদিন বেয়াদবি করি নাই। আমি সবাইকে ইজ্জত দেওয়ার চেষ্টা করি। 100 ভাগ মানুষ কাজ নিয়ে আসলে হয়তো বা কিছু পারি না, কিন্তু চেষ্টা করি করার। আমি চাই যদি আমি অন্যায় করি তাহলে 33 বছর বয়সে আপনারা পারবেন আমার যৌবন ফেরত দিতে? যে সময় আমি আপনাদের জন্য পার করছি, যে পরিশ্রম আমি আপনাদের করছি, সেই পরিশ্রম ফেরত দিতে পারবেন? না। আমি আমার ইমানি দায়িত্ব কোনটা পালন করি নাই বলেন আপনারা? সব করছেন। বলেন কোনটা করি নাই? বিগত 40 বছর আমি ইউসুফ কাজী সাহেবের নামে ব্রিজ দিছি, আমার মধ্যে হিংসা নেই। স্টেডিয়ামের নাম ইউসুফ কাজী হয়েছে, আমার মধ্যে হিংসা নাই। আমাকে এই 3 থানার মানুষ 40 বছর কষ্ট করে অনেক স্বপ্ন দেখা ভোট দিছে, অনেক স্বপ্ন দেখা। আমি চাই সেই স্বপ্ন আপনাদের আমি পূরণ করে দিই। আমি কোনো নেতার উপর নির্ভর করে রাজনীতি করি না, আমি জনগণের ভালোবাসার উপর নির্ভর করে রাজনীতি করি। আপনারা আমারে ভালোবাসেন না? হাত তুলে দেখান ভালোবাসেন কিনা। আপনারা আমারে ভালোবাসেন, আপনারা আমাকে সন্তানের মতন ভালোবাসেন, তাহলে এই আজকের এই জনসভা থেকে আমি ওইসব নেতাদের বলে দিতে চাই, আমার ঘাম, আমার মাথার ঘাম, আমার প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন,
আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।